পুরোদমে ইরান, ইসরায়েল, ফিলিস্তিন হুতি বাহিনী চতুর্মুখী এক ভয়ঙ্কর যুদ্ধ চলছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে ইসরায়েল ও লেবানন। এদিকে শেখ নাবিল কাউকের হুঁশিয়ারি, ইসরায়েলের সমস্ত স্পর্শকাতর লক্ষ্যবস্তু আমাদের ক্ষেপণাস্ত্রের আওতায়। আরও জানিয়ে দিব হিজবুল্লাহ ইসরায়েল সম্ভাব্য যুদ্ধ, হাজার হাজার আঞ্চলিক যোদ্ধা হিজবুল্লাহর পক্ষে যোগ দিতে প্রস্তুত। এরপর জানিয়ে দিব আমেরিকার মিথ্যাচার, মার্কিন অস্ত্রের চালান নিয়ে 10টি বিমানের ইসরায়েলে অবতরণ। এবং সর্বশেষ জানিয়ে দিব হামাসের পর হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি ইসরায়েলের। শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে ইসরায়েল ও লেবানন। ইসরায়েল ও লেবানন বাগযুদ্ধে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। গাজা উপত্যকায় ধ্বংসলীলা আর হত্যাযজ্ঞ চালানোর পর শয়তানের দোসর ইসরায়েলের নজর পড়েছে লেবাননের উপর। হিজবুল্লাহকে দমনে লেবাননে সর্বাত্মক যুদ্ধ শুরুর ঘোষণা দিয়েছেন মধ্যপ্রাচ্যের কসাই বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন গাজায় হামাসের বিরুদ্ধে লড়াই শেষের দিকে, তবে এর মানে এই নয় যে যুদ্ধ শেষ হয়ে আছে। গাজায় তীব্র লড়াই শেষ হলেই লেবানন সীমান্তে আরও বেশি সেনা মোতায়েনে সক্ষম হবে ইসরায়েল। নেতানিয়াহুর এমন ঘোষণার পরেই উত্তেজনা ছড়িয়েছে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে। শুক্রবার এক বিবৃতিতে ইরান বলেছে হিজবুল্লাহ নিজেকে এবং লেবাননকে রক্ষা করতে সক্ষম। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সর্বাত্মক যুদ্ধে চূড়ান্ত পরাজিত পক্ষ হবে ইসরায়েল। নিজেকে বাঁচাতে দখলদার ইসরায়েল সরকারের যে কোনো হটকারী সিদ্ধান্ত এই অঞ্চলকে একটি নতুন যুদ্ধে নিমজ্জিত করতে পারে। পরের দিন শনিবার হিজবুল্লাহ প্রধান সাইদ হাসান নাসরুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেছেন লেবাননের বিরুদ্ধে যুদ্ধের হুমকি তারা ভীত নন, ভয়ও পান না, কারণ শত্রু ভালো করেই জানে যে তাদের জন্য কঠিন সময় অপেক্ষা করছে। সে সঙ্গে আগ্রাসন চালালে ইসরায়েলে কপালে কি আছে সেটা দেশটি জানে। তিনি বলেন, ইসরায়েল যদি পুরোদমে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তাহলে তেল আবিবেও হামলা হবে। লেবাননে হামলা চালালে ইসরায়েল মানচিত্র থেকে মুছে যাবে। সাইপ্রাসকেও হুমকি দিয়ে নাসরুল্লাহ বলেছেন, সাইপ্রাস যদি ইসরায়েলকে আকাশ ব্যবহারের সুযোগ দেয় তাহলে তাকেও পরিণত ভোগ করতে হবে। নাসরুল্লাহ আরও বলেছেন, ইসরায়েল ভয়ে আছে কারণ তারা বেশ ভালো করেই জানে আমাদের প্রতিরোধ যোদ্ধারা উত্তর ইসরায়েলের গ্যালিলিতে প্রবেশ করতে পারে। যদি আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় তাহলে আমরা এ কাজে দ্বিধা করব না। হিজবুল্লাহকে দুর্বল ভাবাটা ইসরায়েলের বোকামি হবে। হিজবুল্লাহর প্রধান এমন হুঁশিয়ারির পর সবার আগে প্রতিক্রিয়া জানিয়েছেন সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডলিডিস। তিনি ঘাবড়ে গিয়ে বলেছেন, লেবাননের বিরুদ্ধে কোনো ধরনের যুদ্ধে যাওয়ানোর ইচ্ছা সাইপ্রাসের নেই। ইসরায়েলকে তাদের আকাশসীমা কোনোভাবেই ব্যবহার করতে দেওয়া হবে না। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ জানান, লেবাননের বিরুদ্ধে যুদ্ধে নামলে ইসরায়েল জুড়ে তারা রকেট ও ড্রোন হামলা চালাবেন। এরই মধ্যে ইসরায়েলের স্পর্শকাতর সব লক্ষ্যবস্তুর ফুটেজ প্রকাশ করে সেখানে ক্ষেপণাস্ত্র হামলার হুমকিও দিয়ে রেখেছে হিজবুল্লাহ। সেই ভিডিও নিয়ে চিন্তিত আমেরিকাও। আর লেবাননের গ্র্যান্ড শিয়া মুফতি শেখ আহমদ কাবালান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, লেবাননের বিরুদ্ধে যুদ্ধ শুরু হলে ইসরায়েল অভিমুখে 5 লাখ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে হিজবুল্লাহ। ইসরায়েল যেন এই 5 লাখ ক্ষেপণাস্ত্রের আঘাত সহ্য করার জন্য প্রস্তুত থাকে। ইসরায়েলকে 70 বছর আগের অবস্থায় নেওয়া হবে। তিনি আরো বলেন, উত্তেজনা ছড়িয়ে দেওয়ার যে কোনো প্রচেষ্টা ইসরায়েলের স্বার্থ নয়, বরং প্রতিরোধ ফ্রন্টের স্বার্থ রক্ষা করবে। প্রতিরোধ ফ্রন্ট কেবল লেবাননের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষা করতে চায়। ইসরায়েলি কর্মকর্তারা হিজবুল্লাহকে পরাজিত করা সম্ভব বলে এক চরম বিভ্রান্তির মধ্যে দিন কাটাচ্ছে। লেবাননের শিয়া গ্র্যান্ড মুফতি জানান, ইহুদিবাদী ইসরায়েলের কাছে সমরাস্ত্র ও গোলাবারুদের বিশাল ভান্ডার থাকা সত্ত্বেও গত 8 মাস ধরে তারা গাজায় হামাসকে হারাতে পারেনি। পক্ষান্তরে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের কাছে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির এক বিশাল সমরাস্ত্র ভান্ডার। কাজেই সাবধান ইসরায়েল। শেখ নাবিল কাউকের হুঁশিয়ারি, ইসরায়েলের সমস্ত স্পর্শকাতর লক্ষ্যবস্তু আমাদের ক্ষেপণাস্ত্রের আওতায়। ইহুদিবাদী ইসরায়েলের পক্ষ থেকে হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকির মুখে লেবাননের প্রতিরোধকামী সংগঠনটি বলেছে, এ ধরনের যুদ্ধ ইসরায়েলের পরাজয় ঠেকাতে পারবে না। হিজবুল্লাহর নির্বাহী পরিষদের উপপ্রধান শেখ নাবিল কাউক সোমবার একথা বলেছেন। লেবাননের আরবি ভাষায় অনলাইন পত্রিকা আল নাসরা এ খবর দিয়েছে। তিনি বলেছেন, লেবানন ইসরায়েলের জন্য এমন জায়গা হিসেবে কাজ করবে না যেখানে তারা তার পরাজয় ঠেকাতে পারে, বরং দেশটি ইহুদিবাদী শত্রুদের পরাজয়ের একটি ক্ষেত্র এবং
দখলদারদের বিরুদ্ধে বিজয় ও প্রতিরোধের স্থান হয়ে থাকবে। শেখ নাবিল কাউক স্পষ্ট করে বলেছেন, হিজবুল্লাহ যেখানে চায় তার ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলো দিয়ে ইসরায়েলের সেই সব স্পর্শকাতর লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এর আগে লেবাননের শিয়া মাজহাবের জ্ঞান মুফতি শেখ আহমদ কাবালান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, লেবাননের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করা হলে ইসরায়েল অভিমুখে 5 লাখ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে হিজবুল্লাহ। হিজবুল্লাহ ইসরায়েল সম্ভাব্য যুদ্ধ, হাজার হাজার আঞ্চলিক যোদ্ধা হিজবুল্লাহর পক্ষে যোগ দিতে প্রস্তুত। ইহুদিবাদী ইসরায়েল লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর বিরুদ্ধে আগ্রাসন শুরু করলে হিজবুল্লাহর পক্ষে মধ্যপ্রাচ্যের হাজার হাজার যোদ্ধা যুদ্ধ করার জন্য নিজেদের প্রস্তুতির কথা ঘোষণা করেছে। যখন হিজবুল্লাহর সাথে ইসরায়েলের সম্ভাব্য যুদ্ধ নিয়ে মধ্যপ্রাচ্যে ব্যাপক উত্তেজনা চলছে এবং ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সামরিক বাহিনী হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ পরিকল্পনা চূড়ান্তভাবে অনুমোদন করেছে বলে খবর বেরিয়েছে, তখন প্রতিরোধ ফ্রন্টের পক্ষ থেকে এই ঘোষণা এলো। দখলদার ইসরায়েলি বাহিনীর যুদ্ধ পরিকল্পনা অনুমোদনের ঘোষণার মধ্যপ্রাচ্য জুড়ে চরম উত্তেজনা ও অস্থিরতা দেখা দিয়েছে। এদিকে ইরাকে সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের জন্য প্রতিষ্ঠিত প্রতিরোধ ফ্রন্টের একজন কর্মকর্তা বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বা এপিকে বলেছেন, আমরা ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। ওই কর্মকর্তা জানিয়েছেন, এরই মধ্যে ইরাকের কিছু সামরিক উপদেষ্টা লেবাননে পৌঁছে গেছেন। অন্যদিকে লেবাননের হিজবুল্লাহ আন্দোলনের একজন কর্মকর্তা জানিয়েছেন, ইরাক থেকে পপুলার মোবিলাইজেশন ইউনিটের যোদ্ধারা আফগানিস্তানের ফাতিমিয়ান, পাকিস্তানের জাইনাবিয়ান এবং ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা ইসরায়েল বিরোধী লড়াইয়ে অংশ নিতে লেবাননে আসতে পারেন। আমেরিকার মিথ্যাচার, মার্কিন অস্ত্রের চালান নিয়ে 10টি বিমানের ইসরায়েলে অবতরণ। আমেরিকা ইসরায়েলের সামরিক সরঞ্জাম সহ অস্ত্রের বড় একটি চালান পাঠানোর কথা জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো। আল মায়াদিন নেটওয়ার্ক ইহুদিবাদী ইসরায়েলি মিডিয়ার উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন, আমেরিকার 10টি পরিবহন বিমান প্রচুর অস্ত্রশস্ত্র নিয়ে ইসরায়েলে অবতরণ করেছে। 5টি ইসরায়েলি টিভি চ্যানেল 12-এর বরাত দিয়ে আরও জানিয়েছে, অস্ত্রের চালান পাঠানোর মধ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সরকার ইসরায়েলকে একটি বার্তা দিতে চেয়েছে। বার্তাটি হলো, ইহুদিবাদী ইসরায়েলের প্রতি তার সরকারের পূর্ণ সমর্থনের ক্ষেত্রে কোনো পরিবর্তন আসবে না। ইসরায়েলকে নতুন মার্কিন অস্ত্র সহায়তা এমন এক সময় দেয়া হলো যখন কোন মার্কিন সূত্র দাবি করেছিল যে সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েলকে দেওয়া ওয়াশিংটনের অস্ত্রের চালান 50% কমেছে। হামাসের পর হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি ইসরায়েলের। গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের সর্বোচ্চ পর্যায়ের যুদ্ধ প্রায় শেষ, এখন ইসরায়েলের লক্ষ্য হিজবুল্লাহ, এমনটা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের গণমাধ্যমে দেয়া প্রথম সাক্ষাৎকারে নেতানিয়াহু আরও বলেছেন, দক্ষিণ গাজার রাফা শহরে শীঘ্রই স্থল অভিযান শেষ করবে তার বাহিনী। এরপর হামাসের মিত্র হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধের জন্য লেবাননের সীমান্তবর্তী এলাকার দিকে অগ্রসর হবে ইসরায়েল। তবে তিনি জোর দিয়ে বলেছেন, এর মানে এই নয় যে যুদ্ধ শেষ হয়ে যাবে। হামাসকে সম্পূর্ণভাবে ক্ষমতা থেকে বিতাড়িত না করা পর্যন্ত তাদের কার্যক্রম চলতে থাকবে। হিজবুল্লাহর প্রসঙ্গে নেতানিয়াহু বলেছেন, বর্তমানে হিজবুল্লাহর তৎপরতায় মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। আমরা হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছি। গত 7 অক্টোবর ইসরায়েলি হামলার পরের দিন থেকে হামাসকে সমর্থন করে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র, রকেট এবং ড্রোন নিক্ষেপ করে যাচ্ছে। রোববার 23 জুন ইসরায়েলের চ্যানেল 14 টিভির সঙ্গে সাক্ষাৎকারে নেতানিয়াহু জানিয়েছেন, রাফাতে 7 সপ্তাহের ইসরায়েলি অভিযান যা 10 লাখেরও বেশি ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করেছে, তার মধ্য দিয়েই বড় অভিযান শেষ হবে গাজায়। সাক্ষাৎকারে নেতানিয়াহু আরও বলেছেন, তিনি একটি আংশিক চুক্তির জন্য প্রস্তুত যা 116 জন জিম্মিকে মুক্তি দেবে, তবে তিনি হামাসকে ধ্বংস করার লক্ষ্য পূরণে প্রতিশ্রুতিবদ্ধ। নেতানিয়াহু জানান, লেবানন সীমান্তে তাদের সেনা মোতায়েনের উদ্দেশ্য হবে আত্মরক্ষামূলক, তবে হিজবুল্লাহর রকেট এবং ক্ষেপণাস্ত্র হামলার কারণে বাস্তুচ্যুত হাজার হাজার ইসরায়েলি যাতে দেশে ফিরে আসতে পারে সেদিকেও নজর থাকবে। নেতানিয়াহু বলেন, যদি আমরা পারি আমরা কূটনৈতিকভাবে এটি সমাধান করব, যদি তা না হয় তাহলে অন্য উপায় অবলম্বন করব, তবে আমরা সব ইসরায়েলিকে বাড়িতে ফিরিয়ে আনব। এদিকে ইসরায়েল চায় হিজবুল্লাহ তাদের যোদ্ধাদের সীমান্ত থেকে কয়েক কিলোমিটার পিছনে ফিরিয়ে আনতে রাজি হোক, তবে হিজবুল্লাহ বলেছে গাজায় যুদ্ধবিরতি চুক্তি হওয়ার আগে অন্য কোনো চুক্তি হবে না।
উত্তর ইসরায়েলে কয়েক হাজার বাসিন্দাকে তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য করার পাশাপাশি হিজবুল্লাহর হামলার এ পর্যন্ত ইসরায়েলে কমপক্ষে 25 জন নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনী লেবাননে বিমান ও কামান হামলার পাল্টা জবাব দিয়েছে। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে উভয় পক্ষের হুমকির পাশাপাশি সীমান্তে পাল্টা হামলার ঘটনা বেড়েছে।